আমেরিকা আর ট্রাম্পের কাছ থেকে ঠাপ খেয়ে মোদি এখন চায়নার কোলে উঠছে। চায়নার কোলে উঠে বলতেছে আমাকে বাঁচাও 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 চিৎকার করতেছে। এখন এর ধারাবাহিকতা আসলে কি ঘটতে পারে? বিশ্ব রাজনীতিতে বড় রকমের একটা ব্যাপক পরিবর্তন কিন্তু খুব দ্রুতই আসতে যাচ্ছে। আপনি চিন্তা করেন, বর্তমানে বাংলাদেশ পৃথিবীর মোট জনসংখ্যা হলো 800 কোটি। 800 কোটির ভিতরে আপনি দেখেন চায়না এবং ভারতে রয়েছে 300 কোটি। তারপর আবার আফ্রিকার কথা যদি চিন্তা করেন, সেখানেও রয়েছে প্রায় 122 কোটি। তারপর আপনার ইউরোপে রয়েছে 74 কোটি। তারপর আপনার ব্রাজিল, যেগুলো আর কি, ব্রাজিলও বোধহয় সম্ভবত 14 কোটি। তো এইভাবে মিলে দেখা গেছে যে আসলে যারা এন্টি আমেরিকান বলা যায়, যারা ব্রিক্সের নেতৃত্বে আছেন, এবং সাথে সাথে আপনারা দেখলেন যে ব্রিক্স ছাড়াও কিছু কিছু আপনার রাষ্ট্র আছে যেগুলো সরাসরি ব্রিক্সের সাথে যুক্ত না, কিন্তু ব্রিক্সের সাথে যেসব রাষ্ট্র যুক্ত, আপনি চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল, তারপর ইউরোপটাও কিন্তু ব্রিক্সের সাথে যুক্ত না, কিন্তু ইউরোপের সাথে আমেরিকার ট্রাম্পের আপনার সম্পর্কের চরম অবনতি ঘটছে। সে জায়গায় আপনি ইউক্রেনকে কেন্দ্র করে, ইউক্রেনকে যেভাবে রাশিয়ার কাছে বিক্রি করা, রাশিয়াকে দিয়ে দেয়া, বিভিন্নভাবে সেই জেলেনস্কিকে আপনার করা বা যুদ্ধে সহযোগিতা না করা, অস্ত্র চালান বন্ধ করে দেওয়া, তো এইসব বিভিন্ন বিষয় নিয়ে দেখা গেছে যে ইউরোপের সাথেও তার সম্পর্কের চরম অবনতি। তো সেই জায়গা থেকে ইউরোপকে যদি আপনি বাদও দেন, তারপরও একটা খুব বিশাল জনসংখ্যা রয়েছে, প্রায় 500-র মতো জনসংখ্যা রয়েছে যারা এন্টি আমেরিকান। আমেরিকা যে এই বিভিন্নভাবে শুল্ক বৃদ্ধিতে, সেসব রাষ্ট্র, অধিকাংশ রাষ্ট্রই কিন্তু তার প্রতি আসলে খুশি না, কিন্তু তারপরও বিভিন্নভাবে নেগোসিয়েশন করে তারপর সেটাকে মান্য নিতে বাধ্য হয়েছে আপনার বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে, দেশের অর্থনীতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এই যে অ্যান্টি আমেরিকান একটা গোষ্ঠী দাঁড়ায় যাইতেছে আস্তে আস্তে, এবং বিশেষ করে সেটা আপনার চায়নার নেতৃত্বে, রাশিয়ার নেতৃত্বে, এবং সেখানে এখন সরাসরি আপনার ভারত যোগ দিয়েছে। তো বুঝতেই পারতেছেন যে বিশ্ব রাজনীতিতে একটা বড় রকমের পরিবর্তন চলে আসতে পারে। এখন আসলে এই যে পরিবর্তনটা কোন পর্যন্ত গিয়ে ঠেকবে? কারণ চায়নার আবার মূল ক্যারেক্টার হইলো তার আপনার হইলো পুঁজিবাদী, তিনি কাউকে ফ্রিতে কোনো কিছু দেন না। আর আমেরিকা ফ্রিতে দিয়া তারপর সে বিশ্ব রাজনীতি ধরে রাখছে, বিশ্বের মোড়ল হিসেবে এখন পর্যন্ত দাঁড়ায় গেছে। আপনি বিভিন্ন সংস্থা বলেন, এনজিও বলেন, তারপর জাতিসংঘ বলেন, আপনার এই যে ইউএন বলেন, তারপর এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, আপনার তারপর এই যে রোহিঙ্গাদেরকে খাওয়াইতেছে, বিভিন্ন ভাবে খাওয়াইয়া তারপর তারা বিশ্ব রাজনীতি টিকাই রাখছে। কিন্তু এই খাওয়ানোর মন মানসিকতা কিন্তু আবার চায়নার নাই। চায়নার কথা হলো, আমি তোমাকে 1 টাকা দিলে তোমাকে আমাকে 1.5 টাকা দিতে হইবে, যদি 1.5 টাকা দিতে না পারো তাহলে তোমার ওই জায়গা জমি আমাকে দিয়ে দাও। তো এই মন মানসিকতা থেকে বেরোয় আয়সা যদি আপনার চায়না কোনো না কোনো ভাবে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে, ইতিমধ্যে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যে তারা কি আপনার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করবে। তো এইটা যদি তারা বৃদ্ধি করতে থাকে আস্তে আস্তে, আর তাদের যে অর্থনীতি, বিভিন্ন বাণিজ্য, সে জায়গায় যদি তারা আরো প্রসার বৃদ্ধি করে, অলরেডি আপনারা জানেন যে আফগানিস্তান, পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, সব জায়গায় তারা বাণিজ্য নিয়ে সফলভাবে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম চালাই যাইতেছে। তো এই যেভাবে বাণিজ্যিক যে নেতৃত্ব, সেটা কিন্তু অলরেডি চীনের হাতে চলে গেছে। এখন এই বিশ্ব নেতৃত্ব চলে যাইতে হলে তাহলে তার কি করতে হবে? এই যে আপনার আমেরিকান যে ডলার, এই ডলারের বিপরীতে একটা মুদ্রা চালু করতে হবে, এবং যেটা ব্রিক্সের নেতৃত্বে হতে পারে অতি দ্রুতই। তো সেই জায়গা থেকে আমেরিকা যে চাপ সৃষ্টি করে, খুব ভালো জায়গা আছে বিষয়টা তাও না, এবং এখানে কিন্তু বড় রকমের যদি দ্বিতীয় একটা মুদ্রা দাঁড়ায় যায়, তাহলে আমেরিকা কিন্তু খুব ভয়াবহ বিপদের মুখে পড়তে যাইতে, ডলারের দাম কিন্তু কমে যাবে ঠাস করে।